আজকে আমরা ফুল উইথ লেআউটের একটা ডিজাইন শিখবো, বুঝা গেছে? আজকে আমাদের ক্লাস নাম্বার কত? ক্লাস কত? 06, বুঝা গেছে? আমরা এখানে দেখেন, ফার্স্টের দিকে সবাই একটু দেখেন, এখানে আমরা একটা ফাইল বানাবো, এটার নাম কি দেবো? ইন্ডেক্স ডট কি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখানে আমরা একটা ফোল্ডার বানাবো, এই ফোল্ডারের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কি, সিএসএস থাকলো। এই যে ওখানে সুইচ আছে, মাঝখানেরটা বাদে, খালি মাঝখানেরটা বাদে। না না, হ্যাঁ দেন দেন, হ্যাঁ ওইটার মাঝখানেরটা দেন না, মাঝখানেরটা বাদে। ওকে, হ্যাঁ ওইটা দেন, হ্যাঁ হ্যাঁ ওকে, অফ থাক, সমস্যা নাই, সব কোনো সমস্যা নেই। টিভি অন হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। ওইটা কখন? যখন রুমে আমি 50 জন বসাবো কি, হ্যাঁ? এটা এই টিভি তো ভয় করে, মানে এটা তো ঝুলায় রাখা, বুঝা গেছে? হুম, আচ্ছা করছি। এখানে আমরা আরেকটা ফোল্ডার বানাবো, এই ফোল্ডারের নাম কি দেবো? ইমেজেস। কি নাম দেবো? ইমেজেস। কি নাম দিলাম? ইমেজেস। ওকে, আজকে আমরা লেআউট বানাবো, এই লেআউটের পরে আমরা মেনু বসাবো, আদার্স অনেক আমরা কাজ করব, বুঝা গেছে? তো আমরা আজকে যে জিনিসটা করব, এই লেআউটটাকে আজকে বানানো শিখবো না আমরা আজকে পজিশন বা ইয়ের কাজ দেখবো? আগে মানে পজিশন গুলা শেষ করে আসি, লেআউটটা কালকে বানাই, তাহলে আপনারা একটু সময় পাবেন। প্যাডিং কি এবং মার্জিন কি, ওকে, প্যাডিং কি এবং মার্জিন কি। আমরা কি সেল প্যাডিং আর সেল স্পেসিং কি আমরা বুঝছি? সেল প্যাডিং কি বলেন তো? আচ্ছা, এইবার এইবার আমি একটা জিনিস তৈরি করি, যেমন আমরা আজকে এক্সটার্নাল সিএসএস নিয়েই কাজ করব। ওকে, দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, যেটা আমার ফুল উইথ কালকে দেখাবো। ওকে, তো আমরা এখান থেকে স্টাইল ডট কি করব, স্টাইল ডট সিএসএস। এবং আমার ফুল উইথ লেআউটের একটা ভিডিও আছে অনলাইনে, আমি এটা আপনাদেরকে বলবো, ওখান থেকে একটু দেখে আসবেন। ওই ক্লাসটাই আমি করাবো, দেখবেন ওই ভিডিওটাও আমার বানানো এবং এই ক্লাসটাও আমি করাবো। ওকে, আমরা এখানে ওপেন উইথ ব্রাকেটে, ব্রাকেটস হচ্ছে একটা সফটওয়্যার, বোঝা গেছে? ব্রাকেটস হচ্ছে কি একটা সফটওয়্যার, যেটা দিয়ে আমরা খুব ভালো করে কি আমরা কাজ কি আমরা করতে পারি। ওকে, এখানে আমরা এই ফাইলটা ওপেন করি আর সিএসএস ফাইলটা আমরা এখানে ওপেন করি, বোঝা গেছে? আমরা প্রথমে মার্জিন প্যাডিং শিখবো। কি শিখবো? মার্জিন প্যাডিং, বোঝা গেছে? আমরা প্রথমে মার্জিনটা সম্বন্ধে জানবো, বোঝা গেছে? ডিফ, এখানে আমরা কি করলাম, ক্লাস বানাইলাম, বোঝা গেছে? কি ক্লাসের নাম কি আমরা কি দিলাম? বক্স, বোঝা গেছে? আমরা এখানে বক্স, চারটা কপি করে নিলাম, কি বক্স। আমরা এখান থেকে কেউ না বুঝলে আমার অবশ্যই প্রশ্ন করবেন, বোঝা গেছে? আমরা কি লিখবো? লিংক টাইপের মধ্যে গিয়ে কি লিখবো? টেক্সট বাই কি, রিলেশনটা কি আসবে? স্টাইল শিট। আর এই স্টেপের মধ্যে আমরা কি লিখবো? ওকে, কি এই টাইপটা এখন না দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বোঝা গেছে? এখন আর এই টাইপটা দিতে হবে না, বাট আমি শেখাইলাম যে টাইপ নামে একটা কিছু এখানে আছে, বোঝা গেছে? এখন আমি এদেরকে কেটে দিলাম। এখন আমরা সিএসএস করব, এখানে গিয়ে কমন কিছু সিএসএস আছে,
কমন সিএসএস গুলো শেখায় দেই। স্টার মানে অল ট্যাগের কি করব, মার্জিন কি করে দেব 0 পিক্সেল, প্যাডিং কি করে দেব, প্যাডিং করে দেব 0 পিক্সেল। আর এটা থাকে আউটলাইন, কি থাকে আউটলাইনটা আমরা কি করে দেব 0 পিক্সেল করছি। একটা ইমেজ যখন আপনারা কেউ ইমেজ বসাইছিলেন টেবিলের মধ্যে, বসাইলে দেখছেন না নিচে একটা গ্যাপ চলে আসতো অটোমেটিক, কি ইমেজের মধ্যে একটা বর্ডার আসে, আমরা কি করব বর্ডারটারে 0 করে দেব। আচ্ছা এটা কেন ইউজ করলাম, এটা হচ্ছে অল ট্যাগ, এটা হচ্ছে কি যতগুলা ট্যাগ আছে সবগুলা ট্যাগটারে কি করে দিবে সে 0 করে দিবে। ওকে, মানে সবগুলার মার্জিন প্যাডিং আউটলাইন কি করে দিবে, হ্যাঁ এটা 0 করে দিবে। যদি কোথাও লাগে, যদি কোথাও লাগে তাইলে কি আপনি দিয়ে দিবেন। যেমন আমরা প্যাকেট অনেক কিছুই পাই, যেমন যদি মনে করেন ধরেন কি হয় যে যেমন নেসলে কফি, কফি যখন কিনি ওখানে কিন্তু এমন একটা দেওয়া থাকে যে মানে কমন যে কমন যে আপনার ফ্লেভারটা, যেমন ধরেন চিনির পরিমাণটা খুবই অল্প দেওয়া থাকে, কি যদি কারোর বেশি লাগে তাহলে কি সে পরে নিয়ে নিবে। এরকমই আমরা কি করতেছি সবগুলারই কি করে দিচ্ছি 0 করে দিচ্ছি। যদি ফিউচারে দরকার হয় আমরা আবার নির্দিষ্ট ধরে করব। আর যতগুলা ইমেজ আইএমজি কি এর লিখছি, যতগুলা ইমেজ ট্যাগ আছে সবগুলোর বর্ডার কি করে দিবে সে 0 করে দিবে। আমরা ইউএল ওএল ইউএল আর কি ইউএল ওএল লেখছি না, লিখলে একটা ডট ডট 1 2 3 এভাবে আসতো না, কি ওইগুলারে আমরা কি করে দেব লিস্ট স্টাইল টাইপ কি করে দেব, লিস্ট স্টাইল টাইপ কি করে দেব নাম করে দেব, কি করে দেব নাম করে দেব। দিছি অ্যাঙ্কর ট্যাগে কি করব টেক্সট ডেকোরেশন কি করে দেব, টেক্সট ডেকোরেশন নাম করে দেব। সবাই কি বুঝছি আমরা, আমরা কি করে দেব টেক্সট ডেকোরেশন নাম করে দেব। কি দিছি, তার মানে কি হচ্ছে যে টেক্সট ডেকোরেশন নাম মানে কি, একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে দেখছেন নিচে একটা দাগ আসতো না, কি একটা আন্ডারলাইন আসতো না, এটা কি বলা হয় টেক্সট ডেকোরেশন। এটা আমরা কি করে দিলাম যে আমার আন্ডারলাইন দরকার নাই। কি ক্লিয়ার, এগুলো কমন কোড, যখনই আপনি কোড করা শুরু করবেন এই এই কোডগুলো আপনি লিখে নেবেন কমন, বুঝা গেছে। এটা হচ্ছে কি কমন। আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে বডি, আমরা বডির জন্য কিছু কমন কোড করতে পারি যদি এখন আমার লাগবে না, যদি ফিউচারে লাগে। ওকে, যে মানে যেমন কোথায় লাগতে পারে, ধরেন আমি একটু দেখাই যে কোথায় লাগতে পারে বডির মধ্যে। আমরা যদি এখানে যদি আসি, একবারে সাদা না, বডির মধ্যে গিয়ে যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার কি রেড, তাহলে কি বানা ফেলবে কে, ওকে। এর মানে তাহলে কি হচ্ছে আমি কি বডি কালারটা কি লাল বানায় ফেলতে পারতেছি না। এর মানে কি যদি টোটাল বডিটার উপর কোনো কাজ করতে হয় তাহলে কি আমি করতে পারবো। যেমন সব ওয়েব পেজের ফন্ট যদি একই হয় তাহলে প্রত্যেকটা জায়গায় গিয়ে কেন লিখবেন ফন্ট ফ্যামিলি, মানে বডির মধ্যে বলে দেন ফন্ট ফ্যামিলি ধরেন তাহমা, তাহলে কি হবে গোটা ওয়েবসাইটে কি এক ফন্ট চলে আসবে, বোঝা গেছে। তাহলে বারবার আপনার লিখতে হবে না। ওকে, কি আমরা কি বুঝতে পারছি, গুড। তো এখন তো আমাদের রেড চাই না, আমাদের কি চাই, প্রয়োজন নাই ইমেজ ভার্টিক্যাল এগুলোর কোনো কিছুর দরকার নাই, বুঝা গেছে। আমরা তো ফিউচারে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব। এখন যেগুলো শেখাচ্ছি, এখন পর্যন্ত যা কিছু শিখছেন এগুলা কি শেখাচ্ছি জানেন, সরেও সরায়া, ওকে বুঝা গেছে। এগুলারে নিয়েই, হ্যাঁ মনে করেন আমি এইচটিএমএল এ শিখেছিলাম সরেও সরায়া, বুঝা গেছে। আর ইয়েতে গিয়ে সিএসএস এ একটা ওয়ার্ড বানাচ্ছি আমি আপনি নাকি, আর পিএইচডি টু এইচটিএমএল এ গিয়ে আমরা ওই গরুর রচনা লিখবো, বুঝা গেছে। মানে ফুল একটা রচনা লিখবো। এখন পর্যন্ত যা শেখাচ্ছি যে এইটা দিলে এইটা হয়, এইটা দিলে কি হয় এইটা হয়, জাস্ট আমরা সেটআপ গুলা শিখতেছি, বুঝা গেছে। ওকে, তো আমরা এখানে ডট বক্স কেন দিলাম, ডট কেন দিলাম আপু বলেন, ডট কেন দিলাম। ডটটা হচ্ছে ক্লাস, ডট বক্স মানে কি, ডট মানে হচ্ছে এই যে এখানে যে ক্লাস লিখলাম না বক্স,
এটা আমরা বোঝাচ্ছি যে এই বক্সটা হচ্ছে একটা ক্লাস, ডট মানে হচ্ছে কি এটা ক্লাস, যদি হ্যাশ থাকতো তাহলে কি এটা একটা আইডি, এটা হচ্ছে কি এটা একটা আইডি। ওকে, তো আমরা এখান থেকে বক্সের মধ্যে আমরা একটা উইথ দিলাম। দেখেন ক্লাস বিধায় কি আমি এটারে অনেক জায়গায় কি আমি এটা 4 জায়গায় ইউজ করতে পারছি না কি, এটা কিন্তু আমি 4 জায়গায় ইউজ করতে পারতেছি। তো ধরেন আমি এখানে এরকম করলাম যে আমি এখানে উইথ দিলাম ধরেন 200 পিক্সেল নাকি, আমি এখানে একটা হাইট দিলাম কত, আমি একটা হাইট দিলাম 100 পিক্সেল, কি দিলাম আমি একটা হাইট দিলাম কত 100, হাইটও 200 পিক্সেল দিলাম, হাইটও আমি কত দিলাম 200 পিক্সেল। দেওয়ার পরে আমি এখান থেকে আমি আর কিছু দিলাম না, আর এখানে গিয়ে আমরা এরকম লিখলাম যে 1, কি লিখলাম 1, এখানে আমরা কি লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে দিলাম অ্যাকোয়া নাকি। আমি টুর মধ্যে এসে যেটা করলাম, টুর মধ্যে এসে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম নীল একটা কালার দিলাম নাকি। আমরা এখান থেকে 3 দিলাম, কি লিখলাম 3 দিলাম। যখন আমরা 3 দিলাম 3 এর মধ্যে আমরা কি লিখলাম যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু ভায়োলেট এরকম একটা কিছু দিলাম, বুঝা গেছে কি দিলাম। 4 এর মধ্যে আমরা যেটা দিলাম A4 নাকি, একটা ছিল তো লাস্ট একটা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে রেড দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম। এবার এখানে এসে কিন্তু সবগুলা বক্সই হইছে, আমরা এখানে এখানে কি দিলাম 1, এখানে কি দিলাম 2, এখানে কি দিলাম 3, এখানে কি দিলাম 4, কি দিলাম 4। হ্যাঁ না ডিজিটে দিবেন না, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট না, বোঝা গেছে। এভাবে লিখতে পারেন A4 B4, কিন্তু সরাসরি নাম্বার ফার্স্টে দিতে হয় না, বোঝা গেছে। আমরা এখানে আমরা আরেকটা ক্লাস বানাইলাম, ধরেন div ক্লাস, এটা কোনো বক্স হলো না, এটা হচ্ছে কি 5। অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে না, আমি শেষ করতেছি। এটাই হচ্ছে কোড এডিটর গুলার অ্যাডভান্টেজ। দেখেন আপনাদের সামনে কোড করছি, মানে এখন পর্যন্ত কয় লাইনের কোড করছি 43 লাইন। আপনি সারাদিন কোড করবেন আপনি বুঝবেনও না, একটু পরে গিয়ে দেখবেন কত লাইনের কোড করলাম। কোড হচ্ছে এরকম মজার একটা জিনিস। ওকে, অনেকটা গেমিং, আমরা গেম খেলে আপনারা গেম খেলে যে মজাটা পান আমরা কিন্তু কোড করে তার থেকে বেশি মজা পাই, কারণ আমরা কোড দিয়ে নতুন কিছু তৈরি করি, বুঝা গেছে। আমরা এখানে 5 এর মধ্যে যদি আসি, আমরা যদি এখান থেকে 5 এর মধ্যে যদি আমরা আসি, এখানে একটা উইথ দিলাম, এটা উইথ দিলাম কত 800 পিক্সেল দিছি। এখানে একটা হাইট দিলাম আমরা ধরেন 300 পিক্সেল, বোঝা গেছে। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম গ্রিন। এই যে কালারে কিন্তু কোড আছে, আপনারা কোড ইউজ করছেন না HTML এ, ওই কোডগুলো এখানে ইউজ করলেই হবে, বোঝা গেছে। তার মানে আমরা এরকম যদি রাখি, দেখেন একটার পরে একটা একটার পরে একটা এভাবে কি চলে আসছে না। আমরা চাচ্ছি 4টারে পাশাপাশি রাখতে, তাহলে সবগুলারে কি করতে হবে ফ্লট লেফট করতে হবে না, কি করব সবগুলারে ফ্লট লেফট করব, তাইলে আমরা তো এই বক্সে করলেই বাকি 4টা হয়ে যাচ্ছে নাকি। তাহলে আমরা এখানে কি লিখবো ফ্লট, কি লিখবো ফ্লট ক্লিয়ার, কি চলে আসছে হ্যাঁ। আর এই 5টারেও কি করতে হবে, কি লিখবো ফ্লট লেফট। ও গিয়ে যখন লেফটে জায়গা না পাবে কি হবে নিচে চলে আসবে, আসছে কি আমরা কি বুঝছি সবাই। এইবার আসেন আমরা মার্জিন প্যাডিং শিখবো, কি শিখবো মার্জিন প্যাডিং। তো আমরা একটু ছোট করে ফেলি, তাহলে দেখা যাবে। তো ধরেন আমি চাচ্ছি লেখাটা এই কর্নার থেকে শো,
শুরু হোক, কি হোক, এই কর্নার থেকে শুরু হোক। তো এই কর্নার থেকে যখন শুরু হবে তখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এখানে এসে যদি এরকম দিই, ধরেন লরেম ইপসিন, বুঝা গেছে? এটা হচ্ছে ড্যামিটেক্স, বুঝা গেছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে ড্যামিটেক্স। এটা হচ্ছে ড্যামিটেক্স। এটা ড্যামিটেক্স। Yeah. আচ্ছা, ওকে। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে যে আমরা কিন্তু এটা এরকম ভাবে দেখতেছি না? এখন আমার যেটা কথা যে এই লেখাটা কেন এইভাবে শুরু হবে, কি আমি যদি চাই যে একটু ওই দিক থেকে একটু মনে করেন কেমন যে একটু দূরের থেকে শুরু হোক নাকি, বা একটু উপর থেকে শুরু হোক, আমি যেখান থেকে ডিপ নিছি ওখান থেকে লেখা শুরু হলে কি ভালো লাগবে? আমি যাচ্ছি একটু গ্যাপ করতে। তো আমি যদি গ্যাপ করতে চাই তাহলে আমরা এই ওয়ানে এসে তো বলতে পারি, এই ওয়ান এসে কি বলবো, আমরা কি বলবো, প্যাডিং 20 পিক্সেল, কি বললাম, প্যাডিং 20 পিক্সেল। এবার খেয়াল করেন ব্যাপারটা কিরকম হয়েছে, নর্মালি একটু ভালো করে খেয়াল করেন। ওকে, সে কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে সে কিন্তু চারদিকে এটা প্যাডিং নিয়ে নিচ্ছে না, কি? ওকে, সে কিন্তু কি করছে, চারদিকে কিন্তু এটা প্যাডিং নিয়ে নিচ্ছে। আমি এটা কাজ করি, এটা অ্যাকুরেট রেজাল্ট আসতেছে না। আমি যে জিনিসটা করব, যে কিন্তু সব জায়গায় আমরা ইউজ করছি কি, আমরা লিখবো হচ্ছে সিএলএস, মানে এটা মানে হচ্ছে ক্লিয়ার ফিক্স, বোঝা গেছে কি? এটা মানে হচ্ছে কি ক্লিয়ার ফিক্স। এটা কেন লিখি অনেক সময়, না মানে এটার কারণটা হচ্ছে অনেক সময় ফ্লট ইউজ করলে কিছু কোডটা একজ্যাক্টলি কাজ করে না ফ্লট ইউজ করলে। আমরা এখানে কি বলে দেবো, ক্লিয়ার বোথ, কি বলবো, মানে এটা এমনি দিলাম, বোঝা গেছে? মানে এর কোনো কাজ নাই, বোঝা গেছে? এর কাজ হচ্ছে ক্লিন করা। মানে অ্যাডভান্টেজ হচ্ছে ডিজাইনটা আমাদের ঠিকভাবে কাজ করে, বোঝা গেছে? এখানে একটা জিনিস খেয়াল করেন, ও কিন্তু সব দিকে কি করছে, ও কিন্তু সব দিকে 20 পিক্সেল করে কিন্তু সে প্যাডিং নিয়ে নিচ্ছে, বোঝা গেছে? খেয়াল করেন আমি এখানে কি করলাম, প্যাডিং, যখন আমি প্যাডিং নিলাম, আচ্ছা বলেন তো, প্যাডিং যখন আমি নিছি কত, 20 পিক্সেল, তখন এখানে কি হচ্ছে, চারদিকে কিন্তু কি নিছে, এটা প্যাডিং নিছে না? এর মানে এই বক্সটা কি এই বক্সগুলো থেকে একটু বড় হয়ে গেছে? আচ্ছা আপু আমারে বলেন যে এই বক্সটার এখন উইথ হাইট কত হয়েছে, উইথ হাইট এটার কত হয়েছে? আগে হচ্ছে 200 ছিল, এর মানে এই পাশে যোগ হয়েছে 200, এই পাশে না, আমার এই পাশে হয়েছে কত, 20, এই পাশে কত, 20, মানে তাইলে কত হয়েছে, 240। এই পাশে 20, এই পাশে কত, 20, এর মানে তাহলে কত হয়েছে, 240, মানে উইথ হয়ে গেছে। এর মানে এটা বেড়ে গেছে না, কি? আমার এটা কিন্তু কি বেড়ে গেছে। ওকে, আমি একটু যদি ওকে, এবার খেয়াল করেন এটা কিন্তু বেড়ে গেছে, কিন্তু যদি আমি এরকম করতাম
প্যাডিং না দিয়ে যদি কি লিখতাম মার্জিন কি, এবার কিন্তু কি করতো সে বাইরে থেকে কিন্তু ধাক্কা দিয়ে আমার এই সরায় দিছে। উইথ কিন্তু কত আছে 200 আছে না কি, উইথ কিন্তু কত আছে, উইথ কিন্তু আমার 200 আছে নাকি, উইথ কিন্তু আমার কত আছে, উইথ কিন্তু আমার 200 আছে। কি খেয়াল করছেন উইথ কিন্তু আমার কত আছে, উইথ কিন্তু আমার 200 আছে। কিন্তু কি করছে এই পাশ থেকে 20 পিক্সেল ধাক্কা দিয়ে সরায় দিছে, এই পাশ থেকে 20 পিক্সেল কি শুধু ওই ডিপটারে কিন্তু ধাক্কা দিয়ে সরায় দিছে। ওকে, মার্জিন মানে কি এই পাশ থেকে ধাক্কা দিই কি সব দিক থেকে ধাক্কা দিয়ে আপনারা সরায় দিবে। ওকে, যেমন আমি যদি ওনারে ধরেন 20 পিক্সেল মার্জিন দিই তাহলে কি করবে সে আপনারা 20 পিক্সেল সরায় দিবে, সামনেরটারে 20 পিক্সেল সরায় দিবে, এইদিকে 20 পিক্সেল সরায় দিবে, এইদিকে কি 20 পিক্সেল সরায় দিবে, ও কিন্তু ওই মাঝখানে অবস্থান করবে। কি আমার কথাটা বোঝা গেছে, ও কিন্তু কি করবে মাঝখানে। আর যদি আমি বলতাম প্যাডিং তাহলে সে কি করতো, তাইলে সে কি করতো, এবার তাইলে কি করতো সে ওই 40 পিক্সেল তার মধ্যে যোগ করে নিত, যোগ করে নিয়ে এবার সরায় দিচ্ছে। মানে বোঝা গেছে আমার কথা, কি বোঝা গেছে বুঝছেন এবার, যে মার্জিন যখনই আপনার প্যাডিং দিবেন তখন কিন্তু এটা যোগ হবে সাথে। এখন সব দিকে 20 পিক্সেল দিতেছিলাম বিদায় কি এখন সব দিকে কি 20 পিক্সেল না, কি খেয়াল করেন সব দিকে কিন্তু 20 পিক্সেল। ওকে, সব দিকে কিন্তু 20 পিক্সেল, উপরে নিচে কি সব দিকে 20 পিক্সেল না। এইবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এইদিকে 10, এইদিকে 5, এইদিকে 7, এইদিকে কি ধরেন 20 এরকম হতে পারে না। যেমন আমরা যদি এরকম করতাম, আমরা কিরকম করতাম আমরা একটু দেখে আসি। আমরা প্যাডিং প্যাডিং লিখছি, লেখার পরে লিখতেছি 10 পিক্সেল, 10 পিক্সেল, 20 পিক্সেল, কি লিখতেছি 30 পিক্সেল, কি না সরি এটা তো পরে দেখাবো। প্যাডিং লেফট, লেফটে আমরা কত করব 10 পিক্সেল, আমরা কি দিলাম প্যাডিং 10 পিক্সেল, প্যাডিং কি লিখলাম, প্যাডিং রাইট কত লিখলাম ধরেন 20 পিক্সেল, প্যাডিং টপ দিলাম কত, টপ দিলাম 30 পিক্সেল, কত দিলাম প্যাডিং, প্যাডিং বটম দিলাম, বটম দিলাম কত 40 পিক্সেল, বটম কত। এবার দেখেন এইদিকে কত, এদিকে কত 20, এদিকে 30, এদিকে কত। এই একটা কাজ করার জন্য আমাদের কি করতে হবে, 4টা প্রপার্টি লেখা লাগছে না। কিন্তু আমরা যদি চাই ধরেন আমরা যদি চাই যে একটা দিয়ে আমরা কি করতে পারি 4টা লিখতে পারি। ওকে, তার মানে এটা কিন্তু ক্লক ওয়াইজ কাজ করে। ক্লক মানে 12, 3, 6, 9। প্রথম মানে আপনার প্রথম ভ্যালুটা বসাবে কোথায় টপে, পরের ভ্যালুটা কোথায় বসাবে রাইটে, পরেরটা বটমে, পরেরটা কোথায় লেফটে। আমরা কি ক্লিয়ার হয়েছি ক্লকওয়াইজ। এর মানে আরেকটা শর্টকাট বলে দিই, বেজর গুলা, বেজর মানে কি এক কি বেজর না, কি 3 কি বেজর, এজন্য কি বেজর গুলা কই টপ আর বটম, 2 কি জোর, 4 কি জোর, এগুলা কি লেফট রাইট। কি বোঝা গেছে, এগুলো হচ্ছে কি লেফট রাইট। তো ধরেন আমি আমি যখন এরকম না করে আমি এরকম ভাবে লিখবো, প্যাডিং লেফট ট্যাপ না দিয়ে যখন আমি এইভাবে লিখবো যে প্যাডিং 10 পিক্সেল আর প্যাডিং কি লিখবো 20 পিক্সেল, তখন কি হবে এইদিকে 10 নিচে কত, এইদিকে 20, এইদিকে কত 20। কি ক্লিয়ার। আচ্ছা, আমরা যদি এরকম দিতাম 30 পিক্সেল, 40 পিক্সেল, তাহলে কি হতো এবার কি হইলো উপরে 10, 20, 30,
40। এবার আমি আপনার একটা প্রশ্ন করব, এবার এই তিনটা দিয়ে কোথায় কাজ করবে? মানে আমি তো তিনটা ভ্যালু নিয়ে কাজ করতে চাচ্ছি, এর মানে এই তিনটা কোনটা কোথায় বসবে? ঈশান বলেন। আর আর মানে লেফট কই যাবে? আমি বলি 10 যখন যখন একটা ভ্যালু থাকবে এখানে তখন সেভাবে বসাবে, টপে 10, রাইটে 10, বটমে 10, কি লেফটে 10। যখন দুইটা ভ্যালু থাকবে তখন সে কি করবে? প্রথম ভ্যালুটা হচ্ছে কোথায়? টপে, পরেরটা হচ্ছে কোথায়? রাইটে। ওকে, হ্যাঁ, আবার প্রথম ভ্যালুটা কোথায়? বটমে, আবার পরের ভ্যালুটা কোথায়? লেফটে। তাহলে তিনটা করলে কি করবে? প্রথম ভ্যালুটা বসাবে টপে, না, আমার প্রথম ভ্যালুটা বসাবে হচ্ছে কোথায়? টপে, পরেরটা বসাবে কোথায়? রাইটে, পরেরটা বসাবে কোথায়? বটমে। কি বটমে বসাবে না? এখন লেফট তো আমার ফাঁকা, তো বেজোর গুলা 10 হচ্ছে কি টপে, 1, 3 নাম্বারটা কোথায়? এটাও বেজোর বটমে, তখন এই 20টাই আবার রিপিট হবে। যে মানে যেটা লাইট, হ্যাঁ মানে যেটা আমার রাইট সাইডে আছে এটাই আমার কোথায় বলবে? লেফটে। সবাইকে ক্লিয়ার আমরা? মার্জিন এবং সেম কিন্তু মার্জিনের ক্ষেত্রেও এই স্ট্রাকচারটাই ফলো করে, যখন চারটা ভ্যালু বসাবেন তখন সেই ক্লক ওয়াইজ কাজ করে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা কি বুঝছি প্যাডিং এবং মার্জিন? কারো কোনো কনফিউজ? ভাইয়ের নামটা যেন কি? রহমত ভাই। কি ক্লিয়ার? সত্যি ক্লিয়ার? আপনাদের কি মনে হয়? আপনার কি ক্লিয়ার? আপু কি ক্লিয়ার? সেলিম, ঈশান, আপনার কি অবস্থা? ক্লিয়ার? এর মানে আমরা কিন্তু আমাদের আর আর আমরা বলতে পারবো না যে আমরা কি মার্জিন প্যাডিং বুঝি না। ওকে, হ্যাঁ, কেন? আমি কি বোঝাইলাম? যদি দুইটা দেন, প্রথমে মনে মনে করেন আপনি দুইটা ভ্যালু দিলেন, আমরা আগে এটার আউটপুটটা দেখে আসি নাকি? খেয়াল করেন, কি 10, 30, 20, কত? 20। ক্লিয়ার? যদি দুইটা ভ্যালু দেই, ধরেন 20 আর 40 দিলাম, 20 আর কত দিলাম? 20 আর 40, তখন কই কাজ করবে? একটু ডিফারেন্সটা বেশি দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এবার বলেন, উপরে 20, নিচে 20, 40, 40। ক্লিয়ার? আমি যদি চাই যে এই লাইনটা আমার কিরকম হোক, দুই দিকে সমান হবে, তাহলে আমরা কি করতে পারি বলেন তো? যেহেতু সরাসরি কোনো পি ট্যাগের মধ্যে এটা নাই, তাহলে 1 ধরেই তো কাজ করতে পারি নাকি? আমরা কি করব? টেক্সট অ্যালাইন কি জাস্টিফাই। খেয়াল করেন কি করছে, যেখানে টেক্সট নাই ফাঁকা করে দিচ্ছে, কিন্তু দুই দিকে কি করছে? সমান করে দিচ্ছে। কি ক্লিয়ার? হ্যাঁ, মানে লেফট রাইট এর সেম ভ্যালু না আলাদা ভ্যালু? হ্যাঁ হ্যাঁ, এই যে, হ্যাঁ এই যে, হ্যাঁ তাইলে এই যে আপনি এখানে 0 করে দেন, এখানে আপনি 0 করে দিলেন, কি এবার আসেন দেখি সমস্যা কি? কি কি ক্লিয়ার? আমরা সবাই কি বুঝছি? গুড। এর মানে আমাদের এটার কাজ শেষ। কি আমাদের এটার কাজ শেষ। কি দেখবো? মার্জিন প্যাডিং। ক্লিয়ার? মার্জিন প্যাডিং কি ক্লিয়ার? এখন আমরা খুব পজিশনের মজার একটা জিনিস শিখবো, বুঝা গেছে? কি শিখবো? মজার একটা জিনিস শিখবো।
এখন আমরা যে জিনিসটা করতে চাই সেই জিনিসটা হচ্ছে এরকম যে মানে অস্বাভাবিক কিছু। নরমালি যদি ডিপ আমরা বানাই তাহলে ডিপটা কিরকম হয়, একটার পরে একটা গিয়ে বসে না, অথবা একটা নিচে একটা বসে, এরকমই তো হয়। আমরা ফ্রড নিচে একটা নিচে বসা, ফ্রড দিয়ে একটা পাশাপাশি বসে। আমি এমন একটা কিছু চাচ্ছি যেটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে কিরকম, একটার উপরে আরেকটা। কি এটা আপনি মার্জিন প্যাডিং যেটাই ইউজ করেন না কেন এটা সম্ভব না। এখন আমরা কি ইউজ করব, আমরা পজিশন ইউজ করব। কি ওকে, এটা মাথাতে নিতেই পারেন নাই, পজিশন দিয়ে নাকি? আচ্ছা আসেন আমরা যে জিনিসটা করছি এগুলা বাদ দিয়ে দিই নাকি? আমরা তো বানাইছিলামই, 4 5 আমাদের লাগবে না। কি আমি এখানে দিলাম হচ্ছে কি, এখানে আমরা দিলাম ইয়েলো, এটার কালার দিলাম কি আমরা গ্রিন, এটার কালার দিলাম কি আমরা রেড, বুঝা গেছে কি দিলাম, রেড। আর আমরা মানে এরকম একটা কিছু বানাচ্ছি। তো আমরা এরকম একটা কিছু বানানোর আগে আমরা যে কাজটা করি, আমরা এরকম লিখি ডিফ আইডি কি, কি নাম দিলাম, র্যাপার, মানে একটা র্যাপারের মধ্যে নিলাম, কি নিলাম, এটা র্যাপার না, আমরা কোনো একটা প্রোডাক্ট কিনলে কারো গিফট দেব, আমরা কি করি, র্যাপিং করি না, মোড়াই না। এর মানে সবগুলার একটার মধ্যে নিলাম, যেমন মেন টেবিল থাকতো না এরকম, এটা হচ্ছে কি মেন টেবিল। আর আপনি যদি চান এটারে মাঝখানে আনতে, এটারে মাঝখানে আনতে, তাহলে কি সবগুলোর মাঝখানে আনতে হবে না, কিন্তু আপনি যদি খালি এইটারে মাঝখানে নিয়ে আসেন তাহলে কি হবে, সবগুলো মাঝখানে চলে আসবে। আমরা একটু র্যাপারের একটা কাজ করি, আমরা র্যাপারের জন্য র্যাপারের এখানে আপু বলবেন, ওকে? আপনার প্রশ্ন কেন করি, আপনি কি বিরক্ত? আপনি কেন করি, কারণ আপনি বুঝতে আমার কাছে মনে হবে সবাই বুঝছে, ওকে? র্যাপার কি লিখলাম, র্যাপার, ওকে? র্যাপারের আর একটা ই আছে, র্যাপার মানে মানে জ্যাকেট, ওকে? র্যাপিং করা, র্যাপিং, আপনি এখানে আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝলেন? কিন্তু এটাই স্ট্যান্ডার্ড নাম, ওকে? তো আমরা র্যাপারের মধ্যে একটা উইথ দিলাম, একটা উইথ দিলাম আমরা ধরেন 600 পিক্সেল, আমরা একটা হাইট দিলাম 800 পিক্সেল, কি দিলাম, আমরা কত দিলাম 800, একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম F7 F7 F7, বুঝা গেছে? এটা অ্যাশ টাইপের কালার হবে, কি কি দেখা যায় একটা অ্যাশ টাইপের কালার, হ্যাঁ? কি একটা অ্যাশ টাইপের একটা কালার করছে, আমি যাচ্ছিলাম, এই যে খেয়াল করেন, ওকে? অফ, অফ হোয়াইট যেটা আর কি, এটা তো এটা একটু বেশি হয়ে গেল, 600 দিয়ে দিই। খেয়াল করেন আমি চাচ্ছি এটার মাঝখানে আনতে, কোথায় আনতে, এই টোটাল বিষয়টার মাঝখানে। তাইলে আমরা এখানে কি লিখবো জানেন, মার্জিন 0 পিক্সেল অটো। আমার এইটা কে বলবেন, ফয়সাল বলেন, এটা কি লিখলাম, অটো মানে কি, মানে 0 পিক্সেল অটো, এটার মানে কি, টপ বটমে 0 আর লেফট রাইটে কি অটো, লেফট রাইটে যখন অটো হবে তখন কি হবে দেখেন, এটা অটোমেটিক মাঝখানে চলে আসবে। কি আসলো, অটোমেটিক মাঝখানে, এর মানে কি ডিপটারে কি মাঝখানে আমরা মানে আমরা আনতে পারি, ওকে? আমরা যদি যে উপরে একটু গ্যাপ থাক নাকি, আমরা 20 পিক্সেল দিয়ে দিলাম, কি এবার দেখেন, কি
বোঝা গেছে? এটার নিচেও কিন্তু একটা গ্যাপ আছে, খেয়াল করছেন? এই যে সাদা এটা আমার এখান থেকে আপনার এখানে ভালো দেখা যায়, বুঝা গেছে কি আসছে? এখন আমরা এটারে সেম ভাবে পজিশনে ওইটার মধ্যে ওইটা নেব। তো তার আগে আমরা অবশ্যই যখন পজিশন ইউজ করব, এই তিনটা ডিবের প্যারেন্ট কে বলেন তো? র্যাপার কি মানে র্যাপার প্যারেন্ট না? আচ্ছা, আর বাকিগুলো তো চাইল্ড। যখন আমরা পজিশন নিয়ে কাজ করতে যাব তখন আমাদের যে জিনিসটা করতে হবে যে আমরা এই মেন র্যাপারটারে আমরা পজিশন করব হচ্ছে কি, এটার পজিশন হবে অ্যাবসুলেট। কি কয়? পজিশন হবে কি রিলেটিভ। পজিশন কি হবে? রিলেটিভ। পজিশনের কাজ হচ্ছে আমরা যখন দোলনা ঝুলাই তখন কোন নির্দিষ্ট একটা জায়গা থেকে কেন্দ্র করে আমরা ঝুলাই না? এর মানে যেটা ধরে সে ঝুলে থাকবে সে তো র্যাপার ধরে সে ঝুলে থাকবে, এই জন্য এটা হচ্ছে কি রিলেটিভ। আর দোলনাটা হচ্ছে কি অ্যাবসোলিউট। দোলনাটা হচ্ছে কি অ্যাবসোলিউট। দোলনা কিন্তু ঝুলছে, আপনার ঘরের কি হচ্ছে ফ্লোরের কি কোনো জায়গা দখল করছে? করে নাই। এটাতে আমরা কি করলাম, যদি আমরা এখানে র্যাপারে এই রিলেটিভ না করতাম, আমি এই বক্স এই 1 2 3 এগুলো যদি আমি অ্যাবসোলিউট করতাম তাহলে অটোমেটিক সে র্যাপারেই কি ধরতো? সে রিলেটিভ ধরে নিত। বাট আমরা দেখায় দিলাম, বুঝা গেছে? তো এখন এই বক্স যেহেতু তিন জায়গাতে ইউজ হয়েছে কি, সেহেতু আমরা কি করতে পারি, বক্সের মধ্যে আমরা যদি দেই যে পজিশন অ্যাবসোলিউট, তাহলে কি বাকি তিনটাই কি হয়ে গেল? অ্যাবসোলিউট হয়ে গেল না? এটাকে কি বলা হয়? মাল্টি ক্লাস। মাল্টি ক্লাস ইউজ করা। মাল্টি ক্লাস মানে কি, এই যে একটা ক্লাস আরেকটা ক্লাস, একটা ক্লাস আরেকটা ক্লাস, একটা ক্লাস আরেকটা ক্লাস, মানে একাধিক ক্লাস ইউজ করা। ওকে, পজিশন আমরা কি বলে দেব? অ্যাবসোলিউট। নিচের রেডটা ছাড়া কাক মানে কাউরে দেখবেন না। এই তো বলি কাজ কেন করে না নাকি? কেন দেখবেন না? ধরেন আপনি একটা শাড়ির উপরে আরেকটা শাড়ি রাখলেন, তার উপর আরেকটা শাড়ি রাখলেন, মানুষ দেখবে কোনটা? উপরেরটা না? বাকি দুইটা কিন্তু এটার নিচে আছে। কি আমি কি বোঝাতে পারছি? তো এই জন্য বাকি দুইটা কিন্তু নিচে পড়ে গেছে এটার, রেডটার নিচে। এখন আমি আস্তে আস্তে বের করব। ওকে, যেহেতু বেডটা যার যার মাপ মতো হবে সেহেতু আমরা যেটা করব, ওয়ানটাতে এসে কি করব, ওয়ানটাতে এসে লিখবো হচ্ছে লেফট। পজিশন ইউজ করলে লেফট নামের এই প্রপার্টিটা ইউজ করতে পারবেন, নাইলে পারবেন না। যতই লেখেন কাজ করবে না। লেফট থেকে এটা হচ্ছে কত? 0 পিক্সেল। কি টপ থেকে কত? 0। এমনিও কিন্তু ডিফল্ট কি আছে? 0ই আছে। পরেরটা হচ্ছে কি, লেফট থেকে কত? বর্ডার লেফট চলে আসলো নাকি? লেফট থেকে কত দিলাম? 100 পিক্সেল। কি আর টপ থেকে কত দিলাম? মানে এটা কোন জায়গা থেকে নিছে বলেন তো? এই র্যাপারের এখান থেকে কিন্তু সে মাপ নেবে। এবার দেখেন বের হয়েছে? হ্যাঁ, এবার এই লাস্টটারে আমরা কি করব? সবার শেষটারে? আরে না, লেফট 400 না 200, 200 পিক্সেল। টপ কত করছি? খুশি আসছে? হ্যাঁ, এবার আমি যদি চাই যে এইটার নিচে, আমি চাচ্ছি যে না এইটাই উপরে চলে আসবে, বাকি দুইটার নিচে থাকবে। যখন পজিশন ইউজ করি তখন সবারই জেড ইন্ডেক্স 0 থাকে, এরো 0 এরো 0 এরো 0। তো যদি কারোর 1 দেই তাহলে বাকি দুইটার থেকে ওইটার ভ্যালুটা বেশি না? তো আমরা যাচ্ছি মাঝখানেরটা কি করতে, এই 2টার এনে আমরা কি করব, জেড ইন্ডেক্স। এটাও তখন ইউজ করতে পারবেন যদি আপনি পজিশন ইউজ করেন। জেড ইন্ডেক্স 1, কোনো পিক্সেল না কিন্তু, কি শুধু 1, কারণ এরো 0 এরো 0 এর কত? 1। কি চলে আসছে? এখন এর যদি আপনি 10 দেন তাহলে 0 বড় 1 বড় না 10 বড়? ওকে, থ্রিটারে যদি আপনি এরকম করেন যে জেড ইন্ডেক্স ধরেন 10 বা 100, বোঝা গেছে? এটার কোনো সমস্যা নাই, মানে যারটা বেশি থাকবে সেই কি মানে মানে কই থাকবে? উপরে থাকবে। ওকে, যেমন আপনি যদি এখানে এসে যদি বলেন যে জেড ইন্ডেক্স কি লেখেন,
101 পিক্সেল, কি কি সরি 101, কি আসবে, কে উপরে আসবে, কি আমি আমার মতো করে হ্যান্ডেল করতে পারতেছি না, কি সবাই কি ক্লিয়ার? বাট আমি তো এরকম চাই না, আমি কি চাই, এটা কত হয় 100 বা এভাবে এখানে 1 থাকলো, বাকিগুলো আর ইউজ করলাম না, কি আসছে? হ্যাঁ আসছে। আমি চাচ্ছি যে এই প্রত্যেকটা একটু করে যদি মুড়ায় দিতে পারতাম নাকি, ওই যে অনেক সময় হয় না যে একটু সুন্দর করে ইয়ে করে দেয়, একটু গোল করে দেয়, যদি চাই যে এই এই বক্সটার টোটালটা আমরা গোল করে দেব, তাইলে উইথ আছে কত 200, হাইট কত আছে 200, যার জন্য এটা অ্যাকুরেট গোল হবে। আর যদি এমন হয়তো 220 200, তাহলে এটা বলের মতো হয়ে যেত, মানে ওই আপনার ডিমের মতো হয়ে যেত। তো এইটারে আমরা করতে পারি কিভাবে দেখেন, যদি সবগুলারই চাই আমরা কি করতে, বর্ডার রেডিয়াস দেখেন সবগুলাই আমার কি হবে, বক্সের মধ্যে গিয়ে করলে তো সবাই পাবে নাকি, আমরা কি লিখবো, বর্ডার রেডিয়াস 50%, কি লিখবো 50%, তাহলে দেখবেন অটোমেটিক বলের মতো হয়ে গেছে, কি কি বোঝা গেছে? আমরা তো এটা চাই না, আমরা কি চাই, সব দিকেই এটারও 4টা ভ্যালু আছে, কিন্তু এটাতে কিন্তু ক্লক ওয়াইজ কাজ করে না, কি ওয়াইজ কাজ করে এটা আপনারা বলবেন, বোঝা গেছে? এটা হোমওয়ার্ক, খেয়াল করেন সবগুলো একটু কোনাটা একটু কাটা কাটা না, কি আমি যদি চাই যে এইটার একটু শ্যাডো দেব, কি দেব, চারদিকে একটু শ্যাডো দেব, কোনটার, এইটার, তো এইটার যদি আমি চারদিকে শ্যাডো দেই, তাহলে আমরা টুর মধ্যে এসে কি করব, কি লিখবো, বক্স শ্যাডো, বক্স শ্যাডো দিলাম 10 পিক্সেল, 10 পিক্সেল, ওকে সরি 0 পিক্সেল, দেন 0 পিক্সেল, 10 পিক্সেল, চারদিকে একটা শ্যাডো পড়ছে, গেট, এটা তো আমি চাইছিলাম এই প্রশ্নটা করেন আপনারা, ওকে এটা কেন কেন দিলাম আগে বোঝেন, এবার আমি দেখাবো কেন দিলাম। দেখেন এটা চারদিকে সমানভাবে একটা শ্যাডো পড়ছে না, কোন কালারের পড়ছে, ব্ল্যাক কালারের, এটা হচ্ছে কালার। আর এই 10 পিক্সেল বলতে এটা কত পিক্সেল পর্যন্ত স্পেন্ড করবে, 10 পিক্সেল পর্যন্ত। আর প্রথম দুইটা কেন 0 দিলাম, ধরেন প্রথমটাতে আমরা যদি 10 দিতাম, আমরা কত দিতাম, তাইলে দেখতেন কি করতো, এই দিক থেকে 10 পিক্সেল সরায় এই দিকে বের করে দিচ্ছে, কি যদি আমরা -10 দিতাম, কি যদি মাইনাস আমরা 10 দিতাম তাহলে কি হইতো, এদিকে চলে আসছে শ্যাডোটা, কি বোঝা গেছে? এর মানে 0 করলাম মানে কি, সে লেফট রাইট একবারে সমান রাখবে, ওকে। যদি আমি পরেরটাতে যদি 0 করতাম তাহলে কি করতো, টপ বটমের কাজ ছিল নাকি, কি করছে, এই পাশেও কিন্তু ঠিক আছে, এই পাশে কিন্তু কি উপরে নাই, যদি মাইনাস দিতাম, কে উপরে গেছে, হ্যাঁ, বাট আমি তো চাই না, আমি কি চাই সমান দিকে পড়ুক, এর জন্য কি লিখছি, এটা নিয়ে কারো কোনো কথা আছে? এখন যদি এমন মনে হয় যে আমি শ্যাডোটা ভিতরে ফেলবো, বক্সের বাইরে না, তাহলে এখানে এসে লিখে দেন কি, ইনসেট, কি লেখেন, ইনসেট, ইনসেট মানে কি, ভিতরে, শ্যাডোটা কই পড়ছে, টেক্সট শ্যাডোটাও সেম ভাবে কাজ করে, কিন্তু আমার টেক্সট শ্যাডোতে একটা কাজ করে না, ইনসেট, ইনসেট বাদে আপনি টেক্সটেরও শ্যাডো ফেলতে পারবেন। আগে যেমন এই যে কর্নারটা কেটে ফেললাম না, আমরা তো 2010 সালে যখন শিখতাম, এরকম কোনো কর্নার কাটা লাগলে আমরা 4টা ছবি কাটতাম, 4টা ছবি কেটে এখানে পজিশন দিয়ে বসাইতাম, অনেক ডিফিকাল্ট ছিল, এখন একটা কোড দিয়ে কিন্তু সম্ভব, বুঝা গেছে? ওকে, হ্যাঁ এটা অনেক টাফ ছিল, আর অনেক সময় লাগতো এটা সেট করতে, CSS2 এর, এটা তো CSS3 এর প্রোটোটাইপ। তো অ্যাকচুয়ালি আমি আপনাদের ব্রাউজার প্রিফিক্স শেখাই, এই যে এগুলো হচ্ছে CSS কিসের, এগুলো হচ্ছে CSS3, একটু আমি আপনাদের ব্রাউজার প্রিফিক্স গুলো শেখায় দিই।
আসলাম এখানে সেম এসে কি লিখবো, কি করতাম, কি লিখলাম, মজ কি, আমি যদি এখান থেকে যদি দেখাই ব্রাউজার প্রিফিক্স, ব্রাউজার প্রিফিক্স, দেখেন কি বলতেছে, ওয়েবকিট কার জন্য, গুগল, আমরা যদি এরকম মোস্টটা যে লিখছি, মোস্টটা কার জন্য, মজিলার জন্য। এখানে যদি আমরা ওয়েবকিট লিখতাম, কি লিখতাম, ওয়েবকিট কার জন্য লিখতাম, ওয়েবকিট লিখতাম আমরা হচ্ছে কার জন্য, গুগল ক্রোমের জন্য আর কি সাফারির জন্য। ও লিখতাম কার জন্য, অপেরার জন্য। আর এমএস মানে কি, মাইক্রোসফট লিখতাম আমরা ইন্টারনেট এক্সপ্লোরের জন্য, যদি এখন এটা লিখতে হয় না। বুঝা গেছে, বাট আমি শেখাই দিলাম আপনাদেরকে, বুঝা গেছে, এটা হচ্ছে কি আমি শেখাই দিলাম এভাবে। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, এইভাবে, এই যে এই ফরম্যাটে ওয়েবকিট, মস, বুঝা গেছে, এরকম ভাবে বলে দিতে হয়, বাট এখন লিখতে হয় না, বাট শেখাই দিলাম, মানে এখন আপনার লিখতে হবে না। ওকে, অনেক কিছুই দেখবেন যে হয়তো আগে জানতেন না। আসছে, আমি চাচ্ছি এটার ঘনত্বটা কমায় ফেলতে, কি করতে, ঘনত্বটা কমায় ফেলতে, বুঝা গেছে কি, ঘনত্বটা কমায় ফেলতে। ওকে, তো আমরা যে জিনিসটা করব, যদি চাই যে ঘনত্বটা কমায় ফেলতে, তাই টুর মধ্যে আমরা যেটা লিখবো, কি লিখবো, ফিল্টার, বুঝা গেছে, 0. কত, 0.5, বুঝা গেছে। সরি, ফিল্টার না, ভুলে গেছে, অপাসিটি 0. কত, 5, কি বুঝা গেছে, কি কি হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, ঠিক না, এটা ঠিক আছে, হ্যাঁ, ওকে। আমি চাচ্ছি যে প্রথমে শ্যাডো থাকবে না, মাউসটা যখন এখানে আনবো তখন কি হবে, শ্যাডো হবে। মাউস যখন আমরা এখানে হ্যান্ড শো করবে, কি করবে, হ্যান্ড শো করবে। তো আমরা এখানে যখন আমরা মাউসটা নিয়ে আসবো, বুঝা গেছে, মাউসটা যদি নিয়ে আসি আমরা, অপাসিটিটা আমরা পরে করব, কি করব, আমরা কি লিখবো, কার্সর কি লিখবো, পয়েন্টার। আমরা এই টুটারে কি করব, টুটারে যদি আমরা হোভার করি, হোভার মানে কি, যদি এটার উপর মাউস নেই, বুঝা গেছে, যদি মাউস নেই তাহলে কি করবে, কি, অপাসিটি কমে যাচ্ছে না, কিন্তু হঠাৎ ধূপ করে হয়ে যাচ্ছে না, কি, আমরা চাচ্ছি একটু আস্তে টাইমলি হোক, বুঝা গেছে, এবং এটা তো এরকম হবে। ওকে, এবং পাশাপাশি অপাসিটিও যেমন কমে যাবে, আর কি, বক্স শ্যাডোটাও আসবে, বুঝা গেছে কি, বক্স শ্যাডোটাও আসবে, কি আসছে, হ্যাঁ। আমি স্পিডটা কমাবো, স্পিডটা কমাইতে গেলে এখানে আমার যে জিনিসটা লাগবে, ট্রানজিশন আমরা কি করব, লিনিয়ার, অল, লিনিয়ার একটা মুড 0.
0.5s। ওকে, কি খেয়াল করছেন? একটু স্মুথলি হচ্ছে না কি? হ্যাঁ, না, যাওয়া আসা আসতে খেয়াল করেন কি, ভালো করে খেয়াল করেন, আস্তে 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 নাকি? হ্যাঁ, ওকে, কি বুঝা গেছে? আমরা এটা শিখলাম। এবার ট্রানজিশনের কাজ হচ্ছে কি, যে ট্রানজিশনটা আপনার এখানে কি বলতেছে, যেটা সবকিছুরই কি করবে, লিনিয়ার মোডে কি 1 সেকেন্ড মানে হাফ সেকেন্ডের মধ্যে নিয়ে আসবে। কি বুঝা গেছে? আমরা কি বুঝছি এটা? এটা কি ক্লিয়ার? হুম, এটা কি ক্লিয়ার আমাদের? তার মানে আমরা এটাও বুঝছি। হ্যাঁ, নিলে কালারও চেঞ্জ হবে। ওকে, আপনি এখানে কালারটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখানেই করতে হবে, কারণ সে তার মেনটারে করবে। মেন যেটা আছে না ওইটারই, এটা তো এটার পরের অবস্থা। বোঝা গেছে? ওকে, এটার এখানেই করতে হবে। আমরা সবাই কি বুঝছি? একবারে ক্লিয়ার, পানির মতো নাকি? গুড। তার মানে এখন আমরা আরেকটা পানির মতো ক্লিয়ার আরেকটা জিনিস শেখাবো। সবাই কি বুঝতে পারছেন? গুড। এখানে আমরা কি লিখবো? পজিশন। ওকে, কি লিখলাম আমরা? পজিশন। ক্লিয়ার। এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া শিখবো। কি ব্যাকগ্রাউন্ড মিউজিক বোঝেন? ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলতেছে আর আপনি পাশাপাশি অন্য একটা কাজ করতেছেন, বোঝা গেছে? অনেক সময় যেমন অনেক রেস্টুরেন্ট এখন করছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে? আপনি খাচ্ছেন, একটা মিউজিক একজন গান গাচ্ছে, এটাকে দেখছেন? জান না এটাতে? হ্যাঁ, রেস্টুরেন্টের নামটা মনে নাই, এই যে ইয়েতে আছে, ক্যাফে রিও মনে হয় নাকি যেন নাম, এই যে জিগাতলার এখানে। কারণ যখন খাইতে যাবেন তখন ওই দেখবেন সে মানে একজন গিটার নিয়ে বসে আছে, ও ও নিজের মতো গান গাচ্ছে, আপনি খাচ্ছেন, ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম আর কি। ওকে, মানে মঞ্চ করা আছে। হ্যাঁ, যে কাইন্ড অফ মানে এই। আচ্ছা, তো আমরা এই কাজটা তো করে ফেলছি নাকি? শেষ। কি বিরক্ত লাগতেছে? এই ব্যাকগ্রাউন্ড ইমেজ আর ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে পার্থক্য কোথায়? যদি আপনার নর্মাল ইমেজ হয়, ইমেজের মধ্যে উপরে কিছু লিখতে পারবেন না। আর যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ হয় তাহলে কি, নিচে ইমেজ থাকবে, কালারের বদলে উপরে আপনি কি করতেছেন, লিখতে পারতেছেন। বুঝা গেছে? তো আসেন আমরা দুইটা ছবি নেব। এটার সাইজ কত, এরকম একটা কিছু লাগবে। এটাতেই হবে। এটার আমরা নাম দিলাম বিগ। এটার নাম কি? আর একটা স্মল একটা ছবি লাগবে। বুঝা গেছে কি লাগবে? ছোট্ট একটা ছবি নেব। বুঝা গেছে? ছোট মোটো একটা ছবি নেব। ছোট্ট ছবি কই পাই? তারপরে ছবি। এই যে পাইছি। বুঝা গেছে? এড়িয়ে নিই নাকি? শেষমেশ এড়িয়ে নিই।
ওটার আমরা নাম দিলাম স্মল, কি নাম দিলাম স্মল ডট জেপিজি। তো আমরা যখন এটা ইউজ করব তখন দেখেন এখানে কিন্তু কিছু না, আছে কিছু। আর স্টাইল ডটে কি আমরা র্যাপার ছাড়া অন্য কাউরেই রাখবো না, কি এখানে আমরা পজিশন ইউজ করবো না, কি ইউজ করবো না, পজিশন তো দরকার নাই। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারও রাখলাম না, আপনি কিছু দেখতেও পারবেন না, কি ব্যাকগ্রাউন্ড কালার কি রাখছি, ও বক্স। চারদিকে বর্ডার দেবো, তাহলে আমরা কি লিখবো, বর্ডার 1 পিক্সেল সলিড, মানে এটা হচ্ছে সলিড। বর্ডারের অনেকগুলো স্টাইল আছে, ডটেড, ড্যাশেড, এরপরে হচ্ছে কি সলিড। তো আমরা এখান থেকে যে এটা করব, যে আমরা এখান থেকে 1 পিক্সেল করে চারদিকে আসবে, আসছে সলিড ভাবে আসছে। আমরা যদি এখানে লিখতাম ড্যাশেড, আসছে, আসছে, মানে আমরা কি চাই, সলিড, ক্লিয়ার। যদি একদিকে বর্ডার থাকে তাহলে লেখেন বর্ডার লেফট, বর্ডার রাইট, কি এইভাবে আপনি লেখেন। ওকে, বর্ডার টপ বা বর্ডার বটম, আমরা আমাদের মতো। এবার আমরা কাজ করব ব্যাকগ্রাউন্ড ইমেজ। যখন আসলে ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো প্রপার্টি আছে, যেমন আমি যখন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের অনেকটা প্রপার্টি আছে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার নেন তাহলে শুধু কালার নিতে পারবেন, আর যদি শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজ নেন তাহলে কি নিতে পারবেন, শুধু ইমেজ নিতে পারবেন, কি নিতে পারবেন। তো ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করি, ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে আমরা যে জিনিসটা করব, ইউআরএল এর মধ্যে এসে আমরা কি ওই লিংকটা ধরাবো। অ্যাকচুয়ালি সিএসএসটা কোথায় আছে একটু খেয়াল করি আমরা, সিএসএস একটা ফোল্ডারে, এর মানে একটা ফোল্ডার থেকে সে বের হবে। এই জন্য আমরা কি করবো, একটা ফোল্ডার থেকে যখন বের হবে তখন আমরা এরকম লিখবো ডাবল, কি একটা ফোল্ডার থেকে বের হলো না, এবার সে ইমেজের মধ্যে ঢুকলো, ঢুকে কি নিল, মানে স্মলটারই নিল, কি নিল। এবার আসেন, ও এতগুলা কেন বানায় ফেললো বলেন তো, কারণ ওর কিন্তু পুরো ডিপটা কি ফ্লাপ করতে হবে। যদি আমি আমি রিয়েল যদি ছবিটা দেখাই আপনাদেরকে, ছবিটা কিন্তু ছোট ছিল, আর এই ছবিটা কিন্তু বিশাল বড়, একটু ভালো করে দেখবেন সবাই ছবিটা। ওকে, বহু কিছু শেখাচ্ছি, আমি জানি না মাথায় কতটুকু রাখবেন, কি থাকবে, কি খেয়াল করেন এখান থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত আসছে, ছবিটা একটু বেশি এইদিকে, ঠিক আছে, এদিকে ফাঁকা আছে, কেন দেখাচ্ছি, কারণ ইমেজটার উইথ অনেক বড়, আমার জায়গা ছোট, কি আমার জায়গাটা ছোট। তখন কি হবে, ধরেন আমরা এখানে যদি লিখতাম বিগ, স্মলের জায়গাতে কি লিখতাম, বিগ, কি লিখতাম, তার মানে কি খেয়াল করছেন, কারণ ইমেজের উইথ 1000, কিন্তু আমার কি খেয়াল করেন আমার এইদিকে কি জায়গা তো কম, এর মানে বাকিটুকু আর আসবে না। কিন্তু আমি যদি চাই যে না, কারণ এখন আমরা এইভাবে না দিয়ে আমরা যখন ব্যাকগ্রাউন্ড ফেলে দেব তখন এটার মধ্যে আরো অনেক কিছু আমরা সেট করতে পারবো। যেমন এটা শুরু হবে কোত্থেকে, আমরা যখন লিখবো কি সেন্টার, সেন্টার মানে সে ছবির মাঝখান থেকে শুরু হবে, তাইলে এই মেয়ের ছবি পাওয়া কিছুটা আমার আশা আছে, বুঝা গেছে। আমি যদি চাই যে এই দিকটা সে ঠিক রাখবে, খেয়াল করেন মাথার উপরে একটু গ্যাপ না, আমরা যদি বলতাম যে বটম সেন্টার, কি বলতাম, সে বটম ঠিক রাখতো, কি আর সে মাঝখান থেকে শুরু করতো, কি খেয়াল করছেন একটু উঠছে, হ্যাঁ। আমি যদি চাইতাম এই ছবিটা কি করতে, বটম রাইট নাকি,
আচ্ছা, মেন সুবিধাটাই তো দেখাইলাম না। মেন সুবিধাটা হচ্ছে এটা যে আপনি এখানে লিখতে পারেন যে আমার সোনার বাংলা ইত্যাদি ইত্যাদি, বুঝা গেছে? এরকম আপনি যাই লিখবেন না কেন তাই আসবে, বুঝা গেছে? কি আসছে? হ্যাঁ, কি ক্লিয়ার? এখন আমরা তাহলে ছোট্ট ইমেজ যদি হয়, তো আমরা ছোট ইমেজ অনেক সময় হবে, কিন্তু এখানে কোন ছবি বসবে এটা কিন্তু গ্রাফিক ডিজাইনার আপনাদের করে দিবে। কি বুঝা গেছে? ওই সেম মাপেরই করে দিবে, আপনার টেনশন করতে হবে না, কিন্তু বসানো তো শিখতে হবে আপনার। কোড দিয়ে ওরা ছবি বানিয়ে দিচ্ছে, আমরা কোড দিয়ে বসাবো। ওকে, তো আমরা এখান থেকে যদি একটা ছবি করতাম, কি লিখতাম? স্মল। কি করতাম? কি আসছে? চারটা আসছে। আমি চাচ্ছি না যে আমার এটা কি হোক, রিপিট হোক। শেষে গিয়ে কি লিখে দেবো জানেন? নো, কি আসবে? নো রিপিট। মানে কি লিখলাম? আমরা এখানে করলাম যে লেফট, আর কি টপ থেকে শুরু হবে। নো রিপিট মানে কি করবে সে? সে একবারই নিয়ে আসবে। সে কি করবে? সে একবারই নিয়ে আসবে। আমার কথা কি ক্লিয়ার? সে কয়বার নিয়ে আসছে? সে কিন্তু একবারই নিয়ে আসছে। কি বোঝা গেছে? গুড। আমি যদি চাইতাম যে এখান থেকে শুরু হয়েছে, আমি ইচ্ছা করলে তো এখান থেকে শুরু করতে পারতাম। কি অনেক সময় কোন ধরনের কাজ লাগে? অনেক সময় সার্টিফিকেট ডিজাইন যেগুলো প্রিন্ট হয়, আপনার দেখবেন ঠিক মাঝখানে একটা লোগো আছে আর উপর দিয়ে লেখা আছে না? এটা এখন তো অনলাইনের যুগ, অনেক মানে মানে অনেক সময় অনলাইন থেকে সার্টিফিকেট জেনারেট হয় না, ওই ধরনের কাজে আপনার লাগবে। কি আমি কি বোঝাতে পারছি? তো আমি চাচ্ছি যে এই এখান থেকে শুরু হোক। মানে তাইলে কি করব বলেন তো? কি করব? রাইট বটম নাকি? রাইট বটম। কি অনেক মজা না কাজ করে? কি আমি আমার ইচ্ছা মতো করতে পারি না? ওকে, আর আমার কথা হচ্ছে এটা এদিক থেকে একটু সরে আসবে, আবার এদিক থেকে সরে, তখন কি করবে? না, আচ্ছা, প্যাডিং এখানে কাজ করে ভালো ছেলে। প্যাডিং হলে তো ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা সহজ হবে, ব্যাকগ্রাউন্ড কালারের বদল ইমেজ। আমি যাচ্ছি উপর থেকে একটু সরবে, নিচ থেকে একটু সরবে। ওকে, তো আসেন আমরা এখানে দুইটা জিনিস পিক্সেল আকারে করতে পারি। মানে যেমন সে ডিফল্ট 10% সরবে, আর টপ থেকে কত? 10%। এবার এইভাবে করে আপনারা যদি কাজ করেন তাহলে দেখবেন কি কি সরছে? হ্যাঁ, কি সম্ভব? হুম, আচ্ছা, আমরা তো শিখছি এটা নাকি? যেভাবে বোঝায় বোঝায় করায়, যদি না পারেন তাহলে মাথার মধ্যে বাড়ি দেবো, বুঝা গেছে? ক্লাসে খালি বলেন হ্যাঁ স্যার বুঝছি বুঝছি। ওকে, ওকে, এবার আমি যদি চাই যে খালি এই দিকে রিপিট হবে, তাহলে আমরা কি করব? তাই না? কেউ কাজ করছেন? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, যাকে আমরা আমাদের একটা দিত, কি বলে, মানে গ্রাফ, বুঝা গেছে? এক্স অক্ষ কোনটা? লেফট রাইট। ওকে, ওকে, দেখেন তখন সে কি করবে? শুধু এই দিকে রিপিট করবে, নিচে নামবে না। যদি কি বলতাম ওয়াই, কি কি বোঝা গেছে? আমরা যেটা করব নো রিপিট। কি করব? নো রিপিট। কিন্তু ক্লায়েন্ট আমারে বলছে ছবি আমার এইটুকুই আমি দিতে পারছি, কিন্তু এটার আমার টোটাল এই ছোট ছবিটারই সব জায়গা মিলে আসতে হবে। কিন্তু সে কিন্তু তার এইটা করার জন্য আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড সাইজ কি করব? ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা কি করব, কভার কি করব, ব্যাকগ্রাউন্ড সাইজ কি করব, তখন কিন্তু কি করছে খেয়াল করছেন, এই ছবি কিন্তু এই পাশে একটু ছিল, আবার কি এই পাশে একটু, সে একটা পাশে ঠিক রাখছে, এই পাশটারে ঠিক রাখছে, কিন্তু নিচে কিন্তু দেখেন কি নেমে গেছে। যেমন আমি যদি দেখাই একটু ভালো করে ছবিটা খেয়াল করেন, এটা যদি আমরা এখানে না দিতাম, ছবিটা আপনি একটু দেখেন, এই পাশে কিন্তু আরো ছিল, নিচে আরো ছিল না, সে একটা পাশ ঠিক রাখছে কি, এবার দেখেন নিচেটা কিন্তু ঠিক রাখছে, কিন্তু এই দিকে কিন্তু আমাদের আরো ছিল না, ওটা কিন্তু কেটে গেছে, বাট কাভার হয়েছে। এবার যদি বড় ছবিটা ইউজ করতাম কি, ওকে, ব্যাকগ্রাউন্ড কভার যত ইউজ করি না কেন এরকমই থাকতো, তার মানে তখন আমরা কি ইউজ করব, কন্টেন্ট ইউজ করব। কি বোঝা গেছে, না কারণ তো কিছু করার নাই, ও তো এই পাশটা ঠিক রাখবে কি, আমার কথা কি বোঝা গেছে, এর মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ না কি প্রবলেম আছে, মার্জিন ব্যাটিং প্রবলেম আছে, পজিশন বুঝছেন, বাসায় গিয়ে কাজ শুরু করার আগে একবার আমার ভিডিওটা দেখবেন, নাইলে সে হবে না, ঠিক আছে, ক্লিয়ার, গুড।